হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে সমস্ত কিছু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি। আর মুগ ডাল আগে থেকেই 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে। আরও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, জল ঝাড়িয়ে। তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। দেখুন জল ঝাড়িয়ে নিয়ে নিয়েছি মিক্সিতে। এবার জল ছাড়া পেস্ট করে নেবেন, একদম শক্ত করে, একদম কোনো রকম জল ব্যবহার করবেন না। তারপরে একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট সামান্য দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এটা যত সুন্দর করে ফেটাবেন ততই সুন্দর লাগবে রেসিপিটা খেতে, এবং দারুণ লাগবে রেসিপিটা তৈরিও করতে, আপনাদের খুব ভালো লাগবে। তারপরে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু জলে দিয়ে দেখবেন যে ভেসে থাকছে কিনা, তত সময় পর্যন্ত ফেটিয়ে নেবেন। তারপরে উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা ভাজতে থাকবো। এরপরে টমেটোতে একটু লবণ দিয়ে দেবো টমেটোটা জড়িয়ে নেওয়ার জন্য। এই সময় মশলা ভাজার সময় উনুনের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। দেখুন টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে জড়িয়ে নেবো। আজকের এই রেসিপিটা একদম নিরামিষ একটা রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। মুগ ডালের রেসিপি, মুগ ডালের জলবড়া, রেসিপিটার নাম মুগ ডালের জলবড়া। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর দেখুন টমেটোটা জ্বলে গেছে। এবার একে একে সমস্ত মশলা ব্যবহার করব। প্রথমে হলদি দিয়ে দিলাম, তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেবো ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো, একটু কষিয়ে নেব একদম লো ফ্লেমে, 2 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে 1 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটা এখানে ব্যবহার করব। অবশ্যই এতে টক দই ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। আর দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, এবং ওই বাটিটা ধুয়ে, টক জলের বাটিটা ধুয়ে এবার জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একদম লো ফ্লেমে মশলাটা কষাতে থাকবো সুন্দর করে। অবশ্যই এইভাবে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবেন। দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। দেখুন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর ফ্লেভার চলে এসছে। দেখুন এইভাবে কষিয়ে নেবেন যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো, যে যেমন ঝোল রাখতে চান। এটা অবশ্য গায়ে মাখা হবে। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে জলটা টকবক করে যখন ফুটবে, এই সময় সেই যে পেস্টটা করে রেখেছিলাম ফেটিয়ে, এইভাবে বড়ির আকারে কেটে কেটে দেবেন গরম জলে। যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ দেবেন না, এইভাবে জলটা ফুটলে আস্তে আস্তে কেটে কেটে দেবেন। দিয়ে 2 মিনিট একদম নাড়াচাড়া করবেন না। ওটা শক্ত হয়ে আসলে তারপরে হালকা হাতে নেড়ে দেবেন খুন্তি দিয়ে। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি সমস্তটা জলের উপর, একদম টকবক করে জল ফুটলেই সেই মুহূর্তে দেবেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন শক্ত হয়ে গেছে, এবার হালকা হাতে নেড়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে তরকারিটা একদম নামিয়ে নেবো। আজকের রেসিপি একদম রেডি। তার আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো। আর স্বাদের জন্য একটু চিনি দিলাম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আপনাদের কাছে টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন সুন্দর একটা সহজ একটা রেসিপি, ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যায়, আপনারা অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি একদম রেডি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুগ ডালের জলবড়া। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।